আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কেমেডো চ্যানেল। আজকের ক্লাসে আমরা কেমিস্ট্রি সেকেন্ড পেপার চ্যাপ্টারের প্রথম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ সূত্রগুলো জানব। তো সূত্রগুলো হলো, এই সূত্রগুলো অবশ্যই পরীক্ষার আগের দিন দেখে যাবে, কারণ সূত্র ভুল হলে কিন্তু অঙ্কগুলো ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। প্রথম সূত্রটি হলো বয়েলের সূত্র, যেটা আমরা জানি যে চাপ আর আয়তন পরস্পরের ব্যস্তানুপাতিক রিলেশনে থাকে যখন তাপমাত্রা স্থির থাকে। তো ওই সূত্র থেকে আমরা পাই P1 V1 = P2 V2। এখানে P1 হচ্ছে প্রথম গ্যাস বা বস্তুর চাপ, প্রথম গ্যাসের চাপ, আর V1 হচ্ছে প্রথম গ্যাসের আয়তন, P2 দ্বিতীয় গ্যাসের চাপ, আর V2 হচ্ছে দ্বিতীয় গ্যাসের আয়তন। দ্বিতীয় সূত্র হলো চার্লসের সূত্র। এখানে চাপ স্থির থাকলে আয়তন এবং তাপমাত্রা পরস্পরের সমানুপাতিক হয়, অর্থাৎ V1 T1 is divided by V2 divided by T2। গিলসের সূত্রটিতে আমরা চাপ এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক দেখতে পাই যখন আয়তন স্থির থাকে, অর্থাৎ P1 divided by T1 = P2 divided by T2। আর 4 নম্বর সূত্রটি হলো বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র তৈরি করা, যেখানে P1 V1 divided by T1 = P2 V2 divided by T2। যখন তিনটা রাশিরই মান দেওয়া থাকবে তখন এই সূত্রটি প্রয়োগ করতে হবে। 5 নম্বরটি হলো গ্যাসের ঘনত্ব তাপ ও চাপের মধ্যে সমান সম্পর্ক। যখন গ্যাসের ঘনত্ব দেওয়া থাকবে তখন এই সূত্রটি প্রয়োগ করতে হবে। এখানে D1 T1 divided by P1 = D2 T2 divided by P2। 6 নম্বর সূত্রটি হলো PV = W/M × RT। আর এখান থেকে W/M মানেই লিখতে পারি D, তাহলে D হবে PV divided by RT। আবার এখান থেকে লেখা যায় PV = N divided by NA। এখানে এটাই হলো অ্যাভোগাড্রোর মান, যে মানটি 6.023 × 10⁻23 × RT। নেক্সট আমরা দেখব ভ্যান ডার ওয়ালসের সমীকরণ। এটি হলো P plus N স্কয়ার A divided by V স্কয়ার × V minus NB = nRT। 7 নম্বরটি হলো ডাল্টনের আংশিক চাপের সূত্র। এখানে P1 V1 plus P2 V2 plus P3 V3। আর অনেকগুলো যখন চাপ এবং আয়তনের মান দেওয়া থাকবে তখন সূত্রটি প্রয়োগ হবে, P × V1 plus V2 plus V3, যতগুলো থাকবে ততগুলোর আয়তনের যোগফল। আর দ্বিতীয়টি হলো যে কোনো বস্তুর মোট চাপ তার সেই বস্তুর আংশিক চাপগুলোর সমষ্টির সমান। 8 নম্বর সূত্রটি হলো আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ, যেখানে PV = 1/3 mc²। 9 নম্বর সূত্রটি হলো আদর্শ গ্যাসের গতিশক্তির সমীকরণ। এখানে প্রতিটি অণুর গড় গতিশক্তি = 3RT divided by 2n। 2 নম্বরটি হলো মোলার গতিশক্তি = 3/2 nRT। 10 নম্বরটি হলো গ্রাহামের ব্যাপন সূত্র। ব্যাপনকে ব্যাপন হারকে R দ্বারা প্রকাশ করা হয়। এখানে R1 divided by R2 whole square = M1 divided by M2 = D1 divided by D2 = R2 divided by N whole square। এটি ছিল মোটামুটি প্রথম যে চ্যাপ্টার সেকেন্ড পেপারে, সেটির সব সূত্র এখানে দেওয়া আছে। আশা করি এই সূত্রগুলো পড়ে তোমরা অনেক উপকৃত হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।